ঢ্যাঁড়স খাওয়ার উপকারিতা। বন্ধুরা, আমরা অনেকেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করি, আবার কেউ পিচ্ছিল ভাবের কারণে এড়িয়ে চলি। কিন্তু আপনি কি জানেন এই সাধারণ সবজিটির ভেতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা? ঢ্যাঁড়স, যাকে ইংরেজিতে বলে ওকরা, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের খুবই জনপ্রিয় একটি সবজি। এতে রয়েছে ভিটামিন, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। আজকের ভিডিওতে আমরা জানব ঢ্যাঁড়স খাওয়ার উপকারিতা, কারা বেশি উপকৃত হতে পারেন, কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যায়, অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো ঢ্যাঁড়স খাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটি। ঢ্যাঁড়সের পুষ্টিগুণ। 100 গ্রাম ঢ্যাঁড়সে থাকে কম ক্যালোরি, প্রচুর ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। সবচেয়ে বড় বিষয় হলো এতে ক্যালোরি কম কিন্তু পুষ্টি অনেক বেশি। তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে এটি দারুণ একটি খাবার। ঢ্যাঁড়সের ভেতরে জেলির মতো অংশকে বলা হয় মিউসিলেস। এই অংশটি হজমের জন্য উপকারী বলে মনে করা হয়। হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে। ঢ্যাঁড়সে থাকা ফাইবার হজমে সাহায্য করতে পারে। অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, নিয়মিত ফাইবার যুক্ত খাবার খেলে মল নরম হতে সাহায্য করতে পারে। ঢ্যাঁড়স সেই কাজের সহায়তা করতে পারে। এছাড়া এটি অন্ত্রের জন্য ভালো, ব্যাকটেরিয়া এছাড়া এটি অন্ত্রের জন্য ভালো, ব্যাকটেরিয়ার জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে। যারা নিয়মিত ফাস্টফুড খান তাদের খাদ্য তালিকায় ঢ্যাঁড়স যোগ করা উপকারী হতে পারে। রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ঢ্যাঁড়স নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় ডায়াবেটিসের ক্ষেত্রে। কিছু গবেষণায় দেখা গেছে ঢ্যাঁড়সের ফাইবার শরীরে শর্করা ধীরে শোষিত হতে পারে সাহায্য করে, ফলে খাবারের পর হঠাৎ রক্তে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢ্যাঁড়স কোনো ওষুধ নয়। ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে। ঢ্যাঁড়সে থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরল কমাতে সহায়তা করতে পারে। খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ায় ভালো অভ্যাস হতে পারে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা ভূমিকা। ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে। নিয়মিত শাকসবজি ও ফলমূল খেলে শরীরের বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে ভালো কাজ করতে পারে। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
যারা ওজন কমাতে চান তাদের জন্য ঢ্যাঁড়স ভালো একটি খাবার হতে পারে, কারণ এতে ক্যালোরি কম, ফাইবার বেশি, পেট ভরা অনুভূতি দিতে পারে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। তবে শুধু একটি খাবার খেয়ে ওজন কমানো সম্ভব নয়। পুরো জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ। ত্বক ও চুলের জন্য উপকারী। ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের জন্য উপকারী হতে পারে। কেউ কেউ ঢ্যাঁড়সের পানি চুলে ব্যবহার করেন, যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তবে স্বাস্থ্যকর খাবার খেলে ত্বক ও চুল সাধারণত ভালো থাকে। হাড়ের জন্য উপকারী হতে পারে। ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন কে। ভিটামিন কে হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের যত্ন নেওয়া জরুরি। গর্ভাবস্থায় ফোলেট গুরুত্বপূর্ণ। ঢ্যাঁড়সে ফোলেট থাকে, যা গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ পুষ্টি। ফোলেট শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে গর্ভাবস্থায় খাদ্য পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঢ্যাঁড়স খাওয়ার সেরা উপায়। ঢ্যাঁড়স বিভিন্নভাবে খাওয়া যায়: ভাজি, ঝোল, স্যুপ, গ্রিল ও সালাদে। অতিরিক্ত তেলে ভাজা হলে উপকারিতা কিছুটা কমে যেতে পারে। কম তেলে বা কম মশলায় রান্না করলে পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকতে পারে। অনেকে ঢ্যাঁড়স ভিজিয়ে পানি পান করেন, তবে এটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন। অতিরিক্ত খেলে কোনো সমস্যা হতে পারে কিনা? যে কোনো খাবারের মতো ঢ্যাঁড়স অতিরিক্ত খাওয়া ঠিক নয়। কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস, পেট ফাঁপা, হজমে অস্বস্তি হতে পারে। যাদের কিডনিতে পাথর আছে তাদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত। সবশেষে বলা যায়, ঢ্যাঁড়স একটি পুষ্টিকর সবজি যা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে মনে রাখতে হবে, একটি খাবার কখনোই ম্যাজিক সমাধান নয়। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্যই সুস্থ থাকার মূল চাবিকাঠি। আপনি কি ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন? কমেন্টে জানান আপনার প্রিয় ঢ্যাঁড়সের রেসিপি কোনটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।